হাই গাইস, তো দেখতেই পাচ্ছেন এই কলকাটা এখন ট্রেন্ডিং। তো এই কলকাটা আমি ভিডিও আমরা ছবি একটা পোস্ট করেছিলাম এবং খুব ভালো আপনাদের প্রতিক্রিয়া এসছে এবং মালটার আপনারা খুব অনেকে লাইক করেছেন, খুব ধন্যবাদ তার জন্য। তো এই জিনিসটা এখন চলছে খুব মার্কেটে। টোটাল হাইট আছে 9 ফুট, ঠিক আছে, টোটাল হাইট 9 ফুট আছে। আর দেখতেই পাচ্ছেন কতটা আর আছে এবং বেশ একদম রাস্তার পাশে একদম লাগালে খুব পরপর দারুণ লাগবে, ঠিক আছে। কালার কম্বিনেশন আমি এটা করেছি, আমি করেছি ইয়েলো, ফুলটা পিঙ্ক, এটা হচ্ছে আপনার আইস ব্লু, আর মাঝখানটাও ইয়েলো। তো এই তিনটে কালার দিয়েছি। আপনারা আমাকে কালার কম্বিনেশন বলতে পারেন, আমি সেরকমও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো জিনিসটা দেখুন কীরকম ব্রাইটনেস আছে, প্রচুর ব্রাইটনেস, ঠিক আছে, ব্রাইটনেস ভালো আছে। রোড কলকা যদি আপনি নিয়ন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ব্রাইটনেস কম হবে। নিয়ন দিয়ে করলে হয়তো জিনিসটা আরও সুন্দর দেখতে লাগবে, আরও সুন্দর বলতে ফিনিশিং ভালো আসবে, কিন্তু জিনিসের ব্রাইটনেস হবে না। এবার ধরুন রোড কলকা মানে কি, রোড কলকা মানে আপনাকে জিনিসের ব্রাইটনেস দেখাতে হবে। ধরুন একটা রোড কলকা লাগালেন আপনি, তো তারপর একটা নালে যদি হ্যালোজেন মারতে হবে, বলতে গেলে একদম বাংলা কথায়, রোডে একটু যদি আলো না হয় তাহলে রোড কলকার কোনো কাজ নেই, ঠিক আছে। তো দেখুন জিনিসটা আমি দেখাচ্ছি কেমন কি করেছি। তো এটা ইউজ করেছি আমরা হচ্ছে 12 ভোল্ট স্ট্রিপ, 240 LED 12 ভোল্ট স্ট্রিপ। তো এটাকে প্রথম হিট পাইপের মধ্যে ঢুকাইছি 8 mm, তারপর আমরা সেটাকে ওয়াটারপ্রুফ করেছি। তো পুরোটা একদম কপারের VMG আমরা যে স্ট্রিপ হয় সেই স্ট্রিপ ইউজ করছি। অনেকে বলবেন যে দাদা স্ট্রিপ তো ইউজ করার সময় ঘষাঘষি খাবে, ল্যাম্প উঠে যাবে, এসব বলছে অনেকে। তো কি করব, দেখুন স্ট্রিপ ইউজ করতে হবে। এটা অ্যাকচুয়ালি এটার ইউজ হবে স্ট্রিপই। এইটাতে আপনারা বলছেন রোপ ইউজ করব, অনেকে রোপ, কিন্তু এটা ইউজ করা যাবে না। রোপ ইউজ করলে ধরুন এই জিনিসটা এখান থেকে শুরু করেছে, এতটা হয়েছে, এতটা হয়েছে, আপনি কি করে রোপটা ধরুন ওইটুকু রোপ পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। পাওয়া যাবে না বলতে কাটিং করলে আপনার তো কেটে যাবে। 1 মিটার অন্তর রোপ কাটার নিয়ম। ধরুন এইখানটা লেগেছে 1.5 মিটার, আপনি বাকি রোপটা কী করবেন? তাকে তো 2 মিটারই কাটতে হবে না। তো রোপ আপনি ইউজ করতে পারবেন না, জিনিসটা আপনাকে এটার জন্য 12 ভোল্ট স্ট্রিপ ইউজ করতে হবে। তো এখন বিভিন্ন জায়গায় এসি নিয়নও অ্যাভেলেবেল আছে, কিন্তু জিনিসের ব্রাইটনেস নেই, একদম বাংলা কথায় ব্রাইটনেস নেই। ব্রাইটনেস না থাকলে এইসব কলকা লাগানো যাবে না। তো ফিনিশিং লাইট নিতে গেলে আপনাকেও ফিনিশিংয়ের সঙ্গে জিনিসকে ক্যারি করে যত্ন করে পরিমাণ করতে হবে। তো সব জিনিসই হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে কাজ করতে হবে, নাহলে সব জিনিসই টিকবে কম। তো যদি আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কলকা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ঠিকানা হচ্ছে বর্ধমান টাউন থেকে 32 কিলোমিটার। আর এইদিকে দেখতে পাচ্ছেন আরও কাজ চলছে, এটা এন্ট্রি গেটের কাজ চলছে। এদিকে এন্ট্রি গেটে নেট মারা হচ্ছিল, ঠিক আছে। তো এই এন্ট্রি গেটগুলো এখন খুব ট্রেন্ডিং আছে। আমার ভিডিও আপনারা খুব সাপোর্ট করেছেন বলে খুব ট্রেন্ডিং আছে, একদম দেখতে পাচ্ছেন একদম ওদের প্রপোজ সব রেডি। তো আমরা যারা এই ধরনের নিউ মডেলের লাইট নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ঠিকানা এবং এটা ব্যাক সাইডটা, ঠিক আছে, এটা দেখুন ব্যাক সাইডটা। আপনারা অনেকে বলবেন যে বোথ সাইড নিয়ন লাগাতে, বোথ সাইড নিয়ন লাগালে জিনিসের ব্রাইটনেস হবে না। ব্রাইটনেসটাই মেন। রোড কলকা হবে, একটা ব্রাইটনেস হবে না, এটা হতে পারে? কতটা ব্রাইটনেস দেখতে পাচ্ছেন তো, এবং খুব ঘন, এবং টাইটা মারতে হবে খুব ঘন, ঠিক আছে। এই ঘন টাই যদি না মারেন আপনি রাউন্ড শেপ আনতে পারবেন না। যদি আপনারা এই ধরনের কলকা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ঠিকানা তো বললামই, বর্ধমান টাউন থেকে 32 কিলোমিটার, এবং সমস্ত কিছু নিউ মডেল আমার কাছে পেয়ে যাবেন। আমি 2 পিস আপনি 2 পিসও নিতে পারেন, 200 পিসও নিতে পারেন, আপনার ইচ্ছা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন এবং ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করবেন।